সন্ধে হয়ে এসেছে। আধারে একটা লণ্ঠনকে সম্বল করে কাঁধে মরার খাটিয়া নিয়ে শ্মশানের দিকে চলেছে চারজন। তাদের সাথে পিছনের দিকে জনা কয়েক গ্রামবাসী নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। হারুর বউটা তো বেশ লক্ষ্মীমন্তই ছিল। গ্রামের সকলের সাথে তার তো বেশ ঘনিষ্ঠতাও ছিল। তাকে আমরা খুবই স্নেহ করতাম। কোনোদিন তার গলা সপ্তমে চড়তে দেখিনি। কেউ তার বাড়িতে দোরগোড়ায় এলে তাকে না খাইয়ে ফেরতো না। অমন লক্ষ্মীমন্ত মেয়ের ভাগ্যের পরিহাস যে ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে মাত্র 3 দিনের জ্বরে মারা গেল। সত্যি কথাটা ভেবেই খুব খারাপ লাগছে রে নিতাই। আরে গোপাল ভাই, দুঃখ করলে কি আর সে ফিরে আসবে নাকি? যা ছিল তার কপালে তাই তো হয়েছে। শুনেছিলাম হারুকে ছেড়ে দিন কতকের জন্য সে গিয়েছিল নিজের বাপের বাড়ি, কিন্তু সেইখানে যাওয়াটাই তার কাল হলো। বাপের বাড়ি গিয়ে সেইখানে সে যখন ম্যালেরিয়াতে পড়ল, তখন তাদের বাড়ির লোক নাকি বিষয়টা নিয়ে অতটা গা করেনি। গ্রামগঞ্জে আকচার এই রোগ হয়, তারপর কিছুদিন বিশ্রাম নিলে সুস্থ হয়ে যায়। কিন্তু হারুর বউ সেই যে জ্বরে পড়ল আর বিছানা নিল, তারপর থেকে গতিক আরো খারাপ হতে শুরু করলো। ব্যাপার দেখে চিঠি লিখলো হারুর শ্বশুর মশাই। সে গিয়ে বউকে নিয়ে এলো। বউঠান আমাদের তার বাপের বাড়ি গিয়েছিল সুস্থভাবেই, কিন্তু হারু যখন তাকে গরুর গাড়ি করে নিয়ে এলো, তখন তার চোখ মুখ শুকিয়ে গিয়ে একেবারে হাড় গিলা চেহারা হয়ে গিয়েছিল। দেখলেই কেমন যেন ভয় লাগতো। অমন দুধে আলতা গায়ের রং, রূপের জৌলুস, সব যেন রোগে ভুগে ফিকে হয়ে গিয়েছিল। আরে বাবা, আমি তো নিজে দেখেছি। কবরেজ মশাই তো দেখেই বলেছিলেন অনেক বিলম্ব হয়ে গিয়েছে। তা সত্ত্বেও চিকিৎসায় কোনো চেষ্টা ত্রুটি করবেন না বলেছিলেন, কিন্তু ভরসা দিতে পারেননি। হারু দিন রাত্রি বউয়ের সেবা করত, কিন্তু সে তার বউ রমলাকে ধরে রাখতে পারল না। রমলা বিয়ের 1 বছর পূর্ণ হতেই তাকে ছেড়ে চলে গেল। রমলা ছিল তার বিয়ে করা প্রথম বউ। বেচারা স্ত্রীর শোকে কেঁদে কেটে একসা হয়ে গিয়েছে। শ্মশানে আসার আগেই দেখে এলাম। হ্যাঁ, তা যা বলেছিস। এইরকম মেয়ে আর হবে না দুটো। কিন্তু হারুকে সান্ত্বনা দেব কি দিয়ে? মন শক্ত করতে বলো ওকে, মন শক্ত করতে বলো। দরকার হলে আরেকটা বিয়ে করুক না হয়। আরে বয়স তো খুব বেশি নয়। এখন তার বউ যদি শক্ত অসুখ বাঁধিয়ে মারা যায়, তাহলে দোষটা কি তার? এরকমই কথা বলতে বলতে এরা দুজন বাকিদের সঙ্গে এগিয়ে যাচ্ছিল গন্তব্যের দিকে। নিশুতি রাতের স্তব্ধতা ভেদ করে সমবেত কণ্ঠে পরিবেশ মুখরিত হচ্ছিল কেবল হরিধ্বনিতে। বল হরি, হরি বল, বল হরি, হরি বল, হরি বল। ক্রমেই সকলে এইবার শ্মশানে গিয়ে পৌঁছল। হ্যারিকেনের শিখাটা উস্কে দিয়ে শ্মশানের মধ্যে যে চালা ঘরটা আছে, সেইখানে ওরা শবের খাটিয়াটা নামিয়ে রাখল। আকাশে ঘন মেঘ জমেছে। মুহুর্মুহু বিদ্যুৎ ঝলকে রাতের অন্ধকার ভেদ করে চারপাশটা বেশ আলোকমণ্ডিত হয়ে উঠল। ভবেশ এইবার বলে উঠল, নাও হে, তোমরা দেরি না করে চিতা সাজিয়ে ফেলার কাজে লেগে পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সকলেই কাজে হাত লাগালো, কিন্তু ভবেশ একলাটি বসে রইল চালা ঘরে মরা ছুঁয়ে। কিন্তু কিছুক্ষণ পর তাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে হলো। সে চালা ঘরে মরাটিকে রেখে দিয়ে নিজের মনেই বলে উঠল, মরা ছেড়ে যাব, কিন্তু এই সময় যদি মরা ছেড়ে যাই, তাহলে তো শ্মশানের শেয়াল কুকুর এই মৃতদেহ লোপাট করে দেবে। কিন্তু তার কথা কেউ শুনতে পেল না। দূরে সকলে চিতার কাঠ সাজাতেই ব্যস্ত। বেশ কিছুক্ষণ মরার পানে চেয়ে রইল ভবেশ। তারপর বলে উঠল, না, খোলা আকাশের নিচে রাখলে শুনেছি দোষ পায়। যাই, এখন আধ ঘন্টার মধ্যে চলে আসবো, ও কিচ্ছু হবে না। কথাটা বলে সে চলে গেল একটা ঝোপের আড়ালে।
মরাটা পড়ে রইল, আর ঝোড়ো বাতাসের ঝাপটায় মরার মুখ অবধি ঢেকে রাখা সাদা কাপড়টা সরে গেল। নিষ্পাপ শিশুর মতো রমলা শুয়ে রয়েছে খাটিয়ায়। কিন্তু হঠাৎই পিছন থেকে তার সামনে কেউ এসে দাঁড়ালো। কে দাঁড়ালো তা দেখা গেল না, কিন্তু তার ছায়াটা পড়ল রমলার মুখের ওপর। ইতিমধ্যেই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে এলো ভবেশ। ঘোর লাগা আধারে কিছুই দেখা গেল না। সে নিজের লুঙ্গির খোট থেকে বের করলো একটা বিড়ি আর দেশলাই। সেই দেশলাই কাঠির আগুনের আলোতে সে যা দেখলো তাতে তার পিলে চমকে গেল। সে চিৎকার করে বলে উঠল, ঈশ্বর, ভূত, ভূত মেরে ফেললে আমাকে, আমাকে আমাকে মেরে ফেললে। কে কোথায় আছো? দ্রুত এখানে আয়, এসে আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আরে, ভবেশের গলা না? ও তো শ্মশানে ছিল, শ্মশানে মরা আগলাচ্ছিল। তাহলে এইভাবে চিৎকার করছে কেন? এই শিবু, তুই আয় আমার সাথে, সাথে হাতে থাকা এক গাছা লাঠিটাও নিয়ে নিবি। এই বলে গণেশ তার দলবল নিয়ে পৌঁছে গেল সেই চালাঘরে। চালাঘরে পৌঁছে গণেশ লাঠি বাগিয়ে সবার প্রথমে এগিয়ে গেল। তারপর অন্ধকারে চোখ সয়ে গেলে সেইখানে তাকিয়ে দেখল যে ভবেশ হাঁটু মুড়ে এক কোণে সিটিয়ে থরথর করে কাঁপছে। গণেশ গ্রামের সাহসী ছেলে, তার দেহে অসীম বল, আর ওই বল নিয়ে সে যখন দুই হাত দিয়ে লাঠি ঘোরায় তখন তার সাথে পেরে ওঠা বেশ মুশকিল। সে এইবার ধমক দেওয়ার সুরে বলে উঠল, এই, তুই এভাবে চিৎকার করে উঠলি কেন রে? ওই দেখ, ওইখানে বৌদির দেহটা নেই। ওই দেহটা কে নিয়ে গেল? আমি তো মাত্র আধ ঘন্টার জন্য বাইরে গিয়েছিলাম বিশেষ কারণে, তারপরে এসে দেখি ওই দেহটা নেই। সকলে তখন চালাঘরের সামনে এসে উপস্থিত হয়েছে। একটাই হেরিকেন ছিল। গণেশ সেই হেরিকেনের শিখাটা উস্কে দেখল শুধু খাটিয়াটাই পড়ে আছে, দেহের চিহ্ন মাত্র নেই। ওরা বেশ ভয় পেয়ে গেল, কিন্তু গণেশ সহজে ভয় পাওয়ার ছেলে নয়। সে এদিক ওদিক একটু খোঁজ করতে করতে হঠাৎই তার কানে ভেসে এলো মন্ত্রধ্বনির শব্দ। কালি 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 কালি। ওই শব্দ শুনে এসে এক পা করে ওই মন্ত্রের উৎসের দিকে এগিয়ে যেতে লাগলো। তার পিছনে আরো কিছু লোক ছিল। সেই লোকগুলোও তার পিছন পিছন চলতে শুরু করলো। গণেশের একদম পাশেই ছিল ভবেশ। ভবেশ বলে উঠল, গণেশদা, ওই দেখো, ঝোপের আড়াল থেকে আগুনের স্ফুলিং দেখা যাচ্ছে না? আর সেইখানে থেকেই তো মন্ত্র পাঠ ভেসে আসছে। মনে হচ্ছে সেখানে কোনো তান্ত্রিক থাকতে পারে। চলো চলো চলো, এইখান থেকে ফিরে যাই, চলো। চুপ কর ভবেশ, দেহটা সৎকার না করেই চলে যাব? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? দেখি না ওইখানে গিয়ে, যত বড়ই তান্ত্রিক হোক না কেন, ওই দেহ যদি না পাই তাহলে আমার হাতে লাঠি দিয়ে বুঝিয়ে দেব যে চুরি করার শাস্তি কি হতে পারে। বলেই সে এগিয়ে গেল ওই ঝোপের দিকে। সেই ঝোপ ঠেলে ঢুকতেই সে দেখতে পেল সত্যিই একটা শিরিঙ্গি গোছের তান্ত্রিক বসে আছেন, আর তার সামনে শুয়ে রাখা রমলার মৃতদেহটাই। সেই মৃতদেহটার খোলা মুখে ওই তান্ত্রিক অল্প অল্প কারণ ঢেলে দিচ্ছে। এই দৃশ্য দেখে গণেশের মাথায় রক্ত উঠে গেল। সে চিৎকার করে বলে উঠল, কি করছেন? আমাদের বৌদিকে ছেড়ে দিন, ওই দেহটা ভালোই ভালোই দিয়ে দিন, নইলে কিন্তু কপালে দুঃখ আছে। তান্ত্রিক নেশায় ঝিমুচ্ছিল। সে এইবার চোখ খুলে চাইল। তার চোখ বলতে কিছুই নেই। গর্ত থেকে দুই টুকরো লাল কয়লা যেন জল জল করে উঠল।
তারপর গার্হস্বরে ওই তান্ত্রিক বলে উঠল, যদি সাহস থাকে তাহলে তুই নিজে এসে এই দেহটা নিয়ে যা, আমি এইখানেই বসে আছি। গণেশের মাথা গরম, তাই সে লাঠি ছেড়ে মাটিতে রাখা ভোজালিটা তুলে নিয়ে ক্রুদ্ধস্বরে বলে উঠল, তবে রে দেখ, এইবার তোর ওই মুন্ডুটা আমি যদি ছেদ করতে না পারি তাহলে আমার নাম গণেশ নয়। যেও না গণেশ দা, উনি বড়ই সাংঘাতিক। কিন্তু গণেশ কোনো কথা কানে তুলল না। ছোড়া বাগিয়ে দৌড়ে চলে গেল সেই তান্ত্রিকের দিকে। তান্ত্রিক শুধু এক মুঠো ছাই এইবার আগুনের দিকে ছুঁড়ে দিলেন, আর নিমেষে উঠল ঘূর্ণিঝড়। সেই কালো রঙের ঘূর্ণিঝড় গণেশকে নিমেষের মধ্যে ঠেকে ফেলল। ঘূর্ণিঝড়ের মধ্যে থেকে ভেসে এলো গণেশের মরণ চিৎকার। সকলেই দেখল গণেশ তার হাতে ধরে থাকা ছুরিটা তুলে নিল নিজের সামনে উপরের দিকে, তারপরে ছুরিটা বিধিয়ে দিল নিজের বুকে। আর তাতেই সে ক্ষান্ত রইল না, সে বারংবার ওই রক্তমাখা ছুরি দিয়েই নিজেকে আঘাত করতে লাগলো। তার দেহের রক্ত ছিটকে গিয়ে পড়ল ওই মৃতদেহের ওপর। সকলে ওখান থেকে পালিয়ে গেল। তান্ত্রিকের সামনে পড়ে রইল গণেশের মৃতদেহ। তান্ত্রিক এইবার আকাশ ফাটানো অট্টহাসি করে উঠল, তারপর বলল, এইবার আমার সব সাধনার কাজে কেউ বাধা দিতে পারবে না। আমি এই সাধনা সিদ্ধি লাভ করে অনেক শক্তি অর্জন করব। তান্ত্রিক এইবার তার হাতের মুঠোর ভিতর আবার কিছুটা ছাইয়ের গুঁড়ো নিয়ে সেইটা ছিটিয়ে দিল ওই মৃতদেহের উপর। তারপর মন্ত্রপাঠ শুরু করলো। ওং কালী কালীকে চণ্ডমুণ্ড খণ্ড খণ্ডে রুদ্রদণ্ড পালিকে ওং কালী কালীকে। মন্ত্রপাঠ সম্পূর্ণ হতেই সে দেখল যে মেয়েটা জেগে উঠেছে। সে চোখ খুলে উঠে দাঁড়ালো। তারপর তার দিকে এক পায়ে গিয়ে সে ক্রুদ্ধ দৃষ্টি মেলে চাইল ওই তান্ত্রিকের দিকে। তান্ত্রিককে সে খ্যাসখ্যাসে কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন কেন তুই আমাকে জাগিয়েছিস? তুই আমার আত্মাকে কেন এই দেহের মধ্যে বন্দি করে রেখেছিস? কেননা আমি তোর আত্মাকে কাজে লাগিয়ে কাজ করতে চাই, আমার অভীষ্ট পূর্ণ করতে চাই। তুই আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়, আমি এইবার সব সাধনার জন্য বসবো। তাই নাকি? তুই আমাকে জাগিয়েছিস বলে তুই আমার উপর আধিপত্য বিস্তার করবি? আমি কারুর কথা শুনি না। সাহস থাকলে আমার গতিবিধির ওপর বাধা দিয়ে দেখা। এই বলে রমলা হাসতে লাগলো। তারপর অদ্ভুত জাদু বলে সে তান্ত্রিকের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। তান্ত্রিকের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সে আতঙ্কিত দৃষ্টি মেলে এদিক ওদিক চাইল। সেখানে জ্বলতে থাকা আগুনের শিখাটা এইবার নিভু নিভু হয়ে দপ করে বুঝে গেল। চারপাশটা চাপ চাপ আঁধারে ঠেকে গেল। সে দেখল যে তার একদম পাশেই ওই মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটি এইবার তার ঘাড়ে হাত দিল, তারপর তার গলা ধরে তাকে উপরে উঠিয়ে নিল। তান্ত্রিকটি খাঁচায় বদ্ধ পাখির মতো ছটফট করতে লাগলো। সে ক্রমাগত পা ছুড়তে লাগলো, কিন্তু তার ছটফটানি বেশিক্ষণ রইল না। তান্ত্রিকটি মৃত্যুবরণ করল। ওই সবটা তাকে গাছের সাথে উল্টোভাবে ঝুলিয়ে রেখে দিল, তারপর সেইখান থেকে অদৃশ্য হয়ে গেল। কান্নার শব্দটা ভেসে আসছিল হারুর ঘর থেকে। দাওয়ার ওপর হারিকেন জ্বালিয়ে সে আকাশের দিকে তাকিয়ে হু হু করে কাঁদছিল। পাশেই রাখা ছিল দু তিনটে তারির নিঃশেষিত হাড়ি। সে অশ্রু সজল কণ্ঠে বলে উঠল, রমলা, রমলা, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে।
আমার এখন কি হবে? আমি সে তোমাকে ছাড়া 2 দণ্ড থাকতে পারছি না। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আমার স্ত্রী রমলাকে নিয়ে বাকি জীবন সংসার করতে চেয়েছিলাম। ও রমলা, কোথায় গেলে? ক্রমাগত বিলাপ করে যাচ্ছিল সে, কিন্তু ওই সময় সে শুনতে পেল হেসেল থেকে ভেসে আসা টুংটাং শব্দ। এছাড়াও আরো অদ্ভুত শব্দ যেন ভেসে এলো তার কানে। সেই শব্দ শুনে সে রীতিমতো স্তম্ভিত হয়ে গেল। নিজের মনেই বলে উঠল, আরে আরে, হেসেল থেকে বাসন কোসনের শব্দ আসছে না? ব্যাপার কি? এই নিশুতি রাত্রে হেসেলে কে ঢুকলো? আর এত পোড়া পোড়া গন্ধই বা আসছে কোত্থেকে? রমলা চলে যাবার পর তো ওই হেসেল বন্ধ ছিল। হুলো বিড়াল ঢুকলো নাকি? হারু এইবার উঠে দাঁড়ালো। সে হ্যারিকেনটা নিয়ে চলল হেসেলের দিকে। চাবি তার কাছেই ছিল। সেই চাবি দিয়ে সে খুলে ফেলল হেসেলের দরজা। আর দরজা খুলতেই সে পিসরি, কটু, মাছ পোড়ার গন্ধ পেল। ওই গন্ধটা পেয়েই সে পিছিয়ে গেল কয়েক পা। তার হাতে ধরে থাকা হ্যারিকেনের আলোতে ভিতরটা কিছুটা আলোকিত হয়েছে। ওই আলোতেই সে দেখল ভিতরে রান্নার জন্য পেতে রাখা জ্বলন্ত উনুনে 2 পা ঢুকিয়ে কে যেন চুল খুলে বসে আছে। সে এইবার কোনো মতে আড়ষ্ট কণ্ঠে বলল, কে কে তুমি? তালা বন্ধ থাকা সত্ত্বেও হেসেলে ঢুকলে কি করে? হারুর বুকে কেউ যেন হাতুড়ির ঘা দিচ্ছিল। সে এক পা করে এগিয়ে গেল তার দিকে। তারপর ওই মেয়েটার কাঁধে হাত দিতেই তার মাথাটা সোজা তার দিকে ঘুরে গেল। সেই মুখে লেগেছিল বৈশাচী হাসি। তার চোখগুলো রক্ত জবার মতো লাল। হারু তাকে দেখে বলে উঠল, রমলা, তুমি? অট্টহাসি করে উঠল ওই মেয়েটা। তারপর বলল, কেন? তুমি না আমাকে ফিরে পেতে চেয়েছিলে? এই দেখো, আমি এসেছি। নাও, আমার কপালে সিঁদুরটা পরিয়ে দাও। না 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 রমলা, তুমি হতে পারো না। তুমি হতে পারো না। চলে যাও, চলে যাও, চলে যাও। যেখান থেকে এসেছো সেখানে চলে যাও রমলা। এক পা করে পিছিয়ে যেতে থাকে হারু খোলা দরজার দিকে। কিন্তু দরজার পাল্লা দুটি জাদু বলে নিজের থেকে বন্ধ হয়ে গেল। আর মেয়েটার অট্টহাসি আর হারুর করুণ আর্তনাদ দুয়ে মিলে পরিবেশে সৃষ্টি করলো একটা ভয়াবহতা। সেবার গিয়েছিলাম নীলগঞ্জ গ্রামে। নেহাতি ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম সেখানে। ওখানে গিয়েই আমার কেমন যেন একটা অনুভূতি হলো। আমি গ্রামে প্রবেশ করতেই মনে হলো যে গ্রামের ওপর একটা অভিশাপ লেগে রয়েছে। বাতাসে ছিল একটা বিশ্রী কটু গন্ধ। আমি ঢোকার মুখেই একটা কালো রঙের ঘূর্ণিঝড় এসে আমাকে প্রবলভাবে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল। দিনের বেলাতেও রাতের মতোই নিস্তব্ধতা বিরাজ করছিল। আমি আর একটু এগিয়ে যেতেই দেখলাম যে দূর থেকে একটা গরুর গাড়ি আসছে। গরুর গাড়ির মধ্যে একটা লোক তার স্ত্রী, পুত্র তল্পি তল্পা নিয়ে এগিয়ে আসছেন। গরুর গাড়িটা আমার কাছে এসে থেমে গেল। তারপর আমাকে ভিতর থেকে সেই লোকটি বলে উঠলেন, কে আপনি? এখানে কি নতুন এসেছেন? ঘাড় নাড়িয়ে হ্যাঁ বললাম। তিনি শুনে বললেন, বাঁচতে চাইলে পালিয়ে যান। এই গ্রামে কিন্তু মরা জেগে উঠেছে। ও কারুকে ছাড়বে না। বড়ই সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে গ্রামে। চলে যান বলছি, যদি বাঁচতে চান চলে যান।
এই কথা বলে সেই লোকটি গরুর গাড়ির গাড়োয়ানকে দ্রুত চলতে বললেন। আমি অবাক হয়ে গরুর গাড়িটার চলে যাবার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ওইখান থেকে সোজা চলে এলাম। গ্রামের মধ্যে একটা মন্দির ছিল। দেখলাম যে সেই মন্দিরের চাতালে বেশ জটলা সৃষ্টি হয়েছে। ওই জটলার কারণটা ঠিক ঠাউর করতে পারলাম না। দূর থেকে দেখলাম মন্দিরে দরজার বাইরে তালা দেওয়া। কৌতূহল সম্বরণ করতে পারলাম না। সেইখানে চলে গেলাম আর গিয়েই শুনলাম কে যেন ভীত গলায় বলছে, হ্যাঁ গো খুড়ো, আমি নিজের চোখে দেখেছি। আমার পুকুরেই সে মাছ ধরে খাচ্ছিল, তাও আবার কাঁচা মাছ। আমার কথাটা বিশ্বাস করো একবার, আমার চোখ ভুল দেখেনি। আর আর আমি নেশা ভান করি না, সে তো তোমরা জানোই। আমি স্পষ্ট তার মুখটা দেখেছি। রমলা ছাড়া সে আর কেউই হতে পারে না। মা কালীর মন্দিরে দাঁড়িয়ে সকাল সকাল এক বর্ণ মিথ্যে কথা বলছি না আমি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো বেশ ভাবনার কথা। গ্রামে এক এক করে যদি এইভাবে মানুষ মরতে থাকে তাহলে আমাদের ভিটেমাটি সম্পূর্ণ ত্যাগ করে তো উদ্বাস্তু হয়ে যেতে হবে। এই একবার চলো তো হারুর কাছে। তার বউ কি গতি পায়নি? তোরা শ্মশানের যে ঘটনা বললি তাতে তো আমাদের গ্রামবাসীর পক্ষে দুই চোখের পাতা এক করা সম্ভব হবে না দেখছি। দূর থেকে দেখলাম কে একজন হন্তদন্ত হয়ে ছুটে এলো ভিড়ের মধ্যে। যে ছুটে এলো তার সর্বাঙ্গ ঘেয়ে নে একসা হয়ে গিয়েছে। সে ছুটে এসে ভিড়ের মধ্যে হাঁটু ভেঙে বসে পড়ে হাঁপাতে লাগলো। তারপর বলল, সর্বনাশ হয়েছে, আরও নেই। তাকেও মেরেছে কেউ। আমি ওই পথ দিয়েই আসছিলাম। ওই সময় একবার কি যেন মনে হলো, তাই হারুর বাড়ি গিয়ে একবার খোঁজ নেব ভেবেছিলাম। কিন্তু কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে বাড়ির ভিতরটা লন্ড ভন্ড হয়ে আছে। তারপর তার মৃতদেহটা পেলাম হেসেলের দিকে। কে করেছে এতগুলো নরহত্যা? হ্যাঁ, আমি তখন যা বোঝার বুঝে গিয়েছি, তাই এগিয়ে গিয়ে বললাম, আপনাদের এই গ্রামেই কোনো মরা জেগে উঠেছে। সেই সকলকে শেষ করছে এক এক করে। এখন যদি তাকে শান্ত না করা যায় তাহলে কিন্তু এই গ্রামকে শ্মশান করে ছাড়বে সে। কে আপনি? আপনাকে তো এর আগে এইখানে দেখিনি। প্রশ্ন করলেন বৃদ্ধ পুরোহিত। তার পরনে নামাবলী দেখে এই কালী মন্দিরের পুরোহিত বলেই মনে হলো। আমি এইবার তাকে নিজের পরিচয় দিয়ে বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি তন্ত্র সাধনা করি আর পথে পথে ঘুরে বেড়াই। আমি অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছিলাম এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর যতটুকু শুনলাম তাতে আমার কাছে ব্যাপারটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। তাই আমাকে যদি আপনাদের সাহায্য করতে অনুমতি দেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করে দেখতে পারি। কি বুঝতে পারলেন আপনি? দেখুন, হারুর স্ত্রীর দেহটা চিতাতে ওঠেনি। তার দেহটা অশুদ্ধ হয়েছে। ওই দেহটাকে ব্যবহার করে কোনো নিম্ন শ্রেণীর তান্ত্রিক কালো জাদু প্রয়োগ করছেন। তাই রমলার আত্মার রাগ। আসলে মৃত্যুর পরেই দেহ ছেড়ে আত্মা ঊর্ধ্বগামী হয় না। সে তার মৃতদেহের সামনে অবিরামভাবে ঘোরাফেরা করতে থাকে। আর যখন দেখে যে তার দেহ মৃত্যুর পরে সঠিকভাবে সৎকার করা হয়নি, তখন সে ক্রুদ্ধ হয়ে ওঠে। আর যে তাকে জাগিয়ে তোলে তাকে সে শেষ করে নিষ্ঠুরভাবে। সেই সাথে যারা যারা তাকে ওই শ্মশানে নিয়ে এসেছিল তাদেরকেও নিষ্ঠুরভাবেই হত্যা করে সে। আমার এই কথা শুনে আশেপাশের কয়েকটা লোক বেশ ভয় পেয়ে গেল। তাদের ভয় পাওয়ার ধরন দেখেই আমি অনুমান করলাম যে তারা গিয়েছিল শ্মশানে। তাদের মধ্যেই একজন বলে উঠল, ঠাকুরমশাই, আমাদের কি তাহলে বাঁচার কোনো আশা নেই? যদি এই গ্রাম ছেড়ে পালিয়ে যাই তাহলে কোনো উপায় হবে কি? না,
যেখানেই থাকুন না কেন ওই জীবন মৃতদেহ ঠিক খুঁজে বার করবেই। আমি চাইলে এখনই আমার সাধন শক্তির গুণে আগে থেকে বলতে পারি যে তার পরবর্তী শিকার কে হবে। সকলে আমার দিকে তাকিয়ে একসাথে বলে উঠল, কে হবে তাহলে রমলার পরবর্তী শিকার? আমি মনে মনে শুরু করলাম ভৈরব বাবার জপ। জপ করছি এমন সময় আমার চোখে পড়ল ভিড়ের মধ্যে একটা ছেলে, যে কিনা একা দাঁড়িয়েছিল এক কোণে, তার ওপর ঘনিয়ে উঠেছে নিকষ কালো ছায়া। ওই ছায়া দেখেই আমি তার দিকে নির্দেশ করলাম। সে ভয় পেয়ে গেল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, ভয় নেই, আমি আছি, আমি কিচ্ছু হতে দেব না। আর পুরোহিত মশাই, আপনি পারলে একটা কাঠামো তৈরি করে দিতে বলুন। কাঠামোতেই কয়েক পোয়া মাটি লাগিয়ে হুবহু রমলার মতো দেখতে একটা প্রতিমা বানাতে হবে। সেই কাঠামোটিকে নিয়ে যেতে হবে শ্মশানে আজকে রাতে। আমি আমার তন্ত্র শক্তি দিয়ে ওই আত্মাকে ওই প্রতিমার মধ্যে প্রবেশ করাবো। তারপর প্রতিমার গায়ে আগুন ছুঁয়ে মন্ত্র পড়ে দিলেই সে সব দোষ থেকে চিরতরে মুক্তি পাবে। যতদূর মনে হচ্ছে ওই তান্ত্রিক সব সাধনা করে তার আত্মাকে জাগিয়ে তুলেছে। পুরোহিত মশাই আমার কথা শুনে লোক নিয়ে কাজে লেগে পড়লেন। আমি তখনকার মতো ওই ছেলেটার মানে গোবিন্দর বাড়িতে গিয়েই উঠলাম। রাতের মধ্যেই ওই কাঠামো আমার দরকার। তখনকার মতো আর কিছু হলো না, কিন্তু দিনের আলো কমে আসার সাথে সাথে গ্রামের বাতাবরণে বইতে শুরু করলো মৃতদেহ পোড়ার তীব্র গন্ধ। আর বাইরে থেকে কে যেন খোনা কণ্ঠে সুর করে গান গাইতে শুরু করলো। গভীর রাতের অন্ধকারে একলা যাকে পাবো, ঘাড় মোটকে তার দেহের রক্ত চুষে খাবো। আয় না গোবিন্দ, ডাকছি আমি, দে না তুই সারা। আমার কবল হতে তুই আর পাবি না ছাড়া। আমি তো গোবিন্দর বাড়িতেই ছিলাম। সে দেখলাম ওই ছড়া শুনে রীতিমতো ভীত হয়ে পড়েছে। আমি তার গাত্রবন্ধন করে দিয়ে তাকে চুপ করে থাকতে বললাম। বাড়ির চারপাশে রমলা ওই ছটটা বারবার গাইতে গাইতে অট্টহাসি করতে লাগলো। তারপর একটা সময় সে চলে গেল। বাঁশবাগানের মধ্যে দূর থেকে যখন শিয়াল ডাকতে লাগলো, তখন আমি আর সে বেরিয়ে পড়লাম। বেরুবার আগে গোবিন্দ একটা আলো সাথে করে নিয়ে নিল। সোজা গিয়ে পৌঁছলাম ওই মন্দিরে। মন্দিরে তখন বেশ ভিড় জমেছে। এও দেখলাম যে মানুষের মতো দেখতে নিখুঁত একটা প্রতিমা তৈরি করে রাখা। আমি বললাম, এই প্রতিমাতে যে শাড়িটা পরানো আছে সেইটা রমলার ব্যবহৃত তো? হ্যাঁ। তাহলে চলুন শ্মশানের দিকে, কাজটা শুরু করি। শুভস্য শীঘ্রম। চিতাটা সাজিয়ে রাখা আছে তো? হ্যাঁ, আপনি যেমনটা বলেছিলেন সেই মতোই হয়েছে। আমরা চলতে লাগলাম, আর পিছন পিছন কয়েকটা ছেলে ওই মূর্তিটাকে খাটিয়ায় শুইয়ে রেখে দিয়ে হরিধ্বনি দিতে দিতে চলল। বল হরি, হরি বল, বল হরি, হরি বল। কোনো উপদ্রব হলো না, কিন্তু আমাদের কানে ওই ছড়াটা বারংবার আসতে লাগলো। গভীর রাতের অন্ধকারে একলা যাকে পাবো, ঘাড় মোটকে তার দেহের রক্ত চুষে খাবো। আয় না গোবিন্দ, ডাকছি আমি, দে না তুই সারা। আমার কবল হতে তুই আর পাবি না ছাড়া।
সেই দিকে কান না দিয়ে আমরা শ্মশানে প্রবেশ করলাম আর ওই মূর্তিটা ধরাধরি করে চিতার ওপর দিলাম শুইয়ে। তারপর আমি চিতা প্রদক্ষিণ করতে করতে মন্ত্র পড়তে লাগলাম। ওম রিয়েশো শ্মশান ক্রিয়াং নমঃ। ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্টা দেবী। সম্পূর্ণটাই নিয়ম মেনেই হচ্ছিল। তারপর একজন আমাকে আগুন বাড়িয়ে দিল। আমি সেই আগুন হাতে নিয়ে বললাম, দেখুন, আমি এইবার রমলাকে ডাকবো। খুব সাবধান, আপনারা একদম চঞ্চল হবেন না। ও কিন্তু ভয় দেখাবার চেষ্টা করবে। আমি আপনাদের প্রত্যেককে বলছি, আপনারা ইষ্ট নাম জপ করুন। রমলা, তুমি যেখানেই থাকো এই মূর্তির মধ্যে প্রবেশ করো। রমলা, চলে এসো। রমলা, আমি তোমাকে আহ্বান করছি। আমার ওই ডাকে এইবার আশেপাশের গাছগুলো থরথর করে কেঁপে উঠল। আর এক সময় আমি দেখলাম 2 পা উল্টো করে একটা মেয়ে আমাদের সামনে দাঁড়িয়ে উন্মত্তের মতো হাসছে। সে আমার দিকে তাকিয়ে বলল, তারানাথ, তুই বড়ই ভুল করে ফেলেছিস। তুই আমাকে ডেকে আনলি কেন? এইবার এই শ্মশানে জ্বলবে অগণিত চিতা। সেইবার তার ধারালো নখ বৃদ্ধি করলো আর তার চোখ দুটি আগের চাইতে আরো অনেক বেশি লাল হয়ে গেল। সে আমাদের দিকে এগিয়ে আসতেই আমি এইবার নিজের থলি থেকে একটা কাগজের টুকরো বার করলাম। তারপর সেইটা খুলে পড়লাম দেহ বন্ধন মন্ত্র। দেবী দেবী নমস্তুতে আসন প্রদানে সন্তুষ্টা জ্ঞান লাভং প্রেতনাশ স্বাহা। আমার মন্ত্রের প্রভাবে সে বন্দী হয়ে গেল। মাটিতে পড়ে এসে ছটফট করতে লাগলো। আমি এইবার তার দিকে এগিয়ে গিয়ে তার হাতে একটা ছুরি দিয়ে আঘাত করলাম। ক্ষত থেকে রক্ত বেরুলো না, কিন্তু দেহের থেকে বেরিয়ে গেল একটা সাদা রঙের ধোঁয়া। ওই ধোঁয়াকে আমি ওই মূর্তির মধ্যে টেনে এনে বেঁধে ফেললাম। তারপর ধরিয়ে দিলাম আগুন। দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। চারপাশে ছড়িয়ে পড়ল সেই মেয়েটির চিৎকার। আমি দেখলাম যে চিতার থেকে একটা উজ্জ্বল জ্যোতি ঊর্ধ্বগামী হচ্ছে। আমি সকলকে বললাম, আপনারা এইবার হাত জোর করে আমার সঙ্গে বলুন, মা, মাগো, রমলার আত্মা যেন শান্তি পায়। হে মা কালী, হে মা কালী, রমলার অতৃপ্ত আত্মা যেন শান্তি পায়। যেন শান্তি পায়। আমি আবার বললাম, মা, এই গ্রামকে তুমি বিপদমুক্ত করো, আমরা বড় করে পূজা দেব। ওরাও আমার কথাটার পুনরাবৃত্তি করলো। তারপর আমরা শ্মশান ছেড়ে ফিরে চললাম গ্রামের দিকে। এইভাবেই ওই গ্রাম সেই অতৃপ্ত মরার আতঙ্ক থেকে মুক্তি পেল। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।